একটা নয়, দুটো নয়, তিনটা নয়, 13টি বছর। 13টি বছর দূরে মক্কার জমিনে যখন নির্যাতিত হয়ে গেল, আল্লাহ নবীর উপর যখন স্টিম রুলার চালানো হলো, আল্লাহ বলেন, নবী গো, আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান গো নবী। আল্লাহ নবীর উপর এত অত্যাচার হয়ে গেল, বিশ্ব নবী দয়ার নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, প্রচন্ড বুকে ব্যথা, মাথায় যন্ত্রণা সহ্য করতে পারে না। আল্লাহ নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওর উপর মাথা দিয়ে তিনি শোয়া। বিশ্ব নবী বললেন, আয়েশা এটা কোন টাইম? বলে, নবী গো, এটা হলো আসরের টাইম। বলে, আয়েশা একটা বাড়ির জন্য আমার মাথাটা মসজিদে নববীর দিকে উঠিয়ে দাও। বিশ্ব নবীর মাথা না যখন মসজিদে নববীর দিকে উঠিয়ে দেওয়া হলো, আল্লাহ নবী মসজিদে নববীর দৃশ্যখানা দেখলেন। দেখার পরে বলে, আয়েশা আমার মাথা না তুমি নিচু করে দাও। বিশ্ব নবীর মাথা যখন নিচু করা হলো, হযরতে মা আয়েশা লক্ষ্য করে দেখছেন নবীর দুই চোখের কোণ দিয়ে পানি ঝরে যায়। আল্লাহ নবীর বিবি বলে, আয়েশা, তিনি বললেন, বলে, নবী গো, আপনার চোখে পানি, ও রাসূলুল্লাহ দয়া করে বলবেন। আল্লাহ নবী বললেন, আয়েশা শুনে নাও, এটা আমার চোখের পানি, এটা দুঃখের পানি না। মা আয়েশা বললেন, নবী গো, চোখের পানি আবার কোনদিন সুখের হয় নাকি? বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু দয়া করে মেহেরবানি করে একটু বলবেন। আল্লাহ নবী বললেন, আয়েশা চোখের পানি কখনো কখনো সুখের হয়ে যায়। বলে, নবী একটু দয়া করে মেহেরবানি করে বলবেন। বলে, আয়েশা রে শোনো, মক্কার জমিনে এই নামাজকে কায়েম করতে গিয়ে রক্ত দিলাম, উহুদের প্রান্তে মার খেলাম, বদরের প্রান্তে মার খেলাম, খালি মার নয়, নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনায় গেলাম। ও মুসলমান, আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় গিয়েছে না যায় নাই? জোরে বলুন। বিশ্ব নবী আবু বকরকে বলে দিলেন, আবু বকর তুমি তৈরি থাকো, মক্কা ছেড়ে মদিনার পথে যেতে হবে। আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে। গজল আছে না? কি গো, গজল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনা। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মেনার করবে যেতে, জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনা। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে যাবেন। যে রাত্রিতে বিশ্ব নবী মক্কা ছেড়ে যাবে, কাফের বেঈমানরা কিন্তু নবীকে যেতে দেবে না, নবীকে মেরে দিবে, নবীকে রাখ যেতে দিবে না। কিন্তু বলুন তো, মারনে ওয়ালা কে? জোরে বলুন। জিন্দা রাখনে ওয়ালা কে? আল্লাহ যাকে মারে পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারবে নাকি? আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে পৃথিবীর কেউ তাকে বাঁচতে পারবে না। ইজ্জত বে ইজ্জতের মালিক আল্লাহ। কোরআন তার প্রমাণ দিয়ে বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন কি বলে? কবিও বলেছে, রাজ্য মান সিংহাসন সবই করি দান,
শাহানশাহী কেড়ে নিয়ে ফকির বানান, বাচ্চাকে ফকির করে ফরকে করে দান, আর ভাঙা গড়ার পৃথিবীতে এই তো তার কাম। ও মুসলমান দরুদি আবার ভাইয়েরা, সবের মালিক হলেন আমার আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, মৃত্যুর মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহ যাকে মারবে পৃথিবীতে কেউ তাকে বাঁচিয়ে রাখতে পারবে না, আর আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে কেউ তাকে মেরে দিতে পারবে না। আল্লাহ বলেন, রসুল আপনি এক মুঠো বালি তুলুন, মাটি তুলুন, তুলে আপনি তা সহজ পড়ে কাফেরদের মাথাতে ছিটিয়ে দেবেন, আর কাফেরদের চোখ দুটো বন্ধ হয়ে যাবে, আর তাদের হাতের তল দিয়ে আপনি চলে যাবেন গো হাবিব। আল্লাহ কোরআনে বললেন, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন আল্লাহ রমা। নবী গো আপনি বালি নিক্ষেপ করলেন, আর আমি কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। ওগো হাবিবুল্লাহ আপনি কাফের বেঈমানদের হাতের তল দিয়ে আপনি চলে যান গো নবী। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যখন চললেন, আবু বকরকে গিয়ে বললেন, আবু বকর, আল্লাহ নবীর সাহাবা আবু বকর বললেন, লাব্বাইক সাদাক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? বলে, নবী গো খোদার কসম করে বলি, ওগো নবীজি আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, নবী গো আমি একটা মিনিটের জন্য আমি আবু বকর বিছানাতে ঘুমাই না। আল্লাহ নবীর সাহাবা হযরত আবু বকর কোন সময়ের জন্য স্থির থাকতেন না, কোন সময়ের জন্য তিনি আরাম করতেন না, খালি নবী 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 করে পাগল। না জানি নবীর উপর কোন বেঈমান আক্রমণ করবে নাকি, নাকি নবীকে কেউ মুহাম্মদ মেরে দিবে নাকি। হাদিসের মধ্যে এসেছে নবীজি বলেছেন, ওই ব্যক্তি সব থেকে ইমানদার, পরহেজগার, দিনদার, ঈমানওয়ালা। নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হ্যাঁ বাবা, যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? কবি বলেনি, সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে, তাগারি চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। সকলকে ফাঁকি দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। মুসলমান কেন নামাজ পড়বা না? কেন নামাজ পড়বা না? আল্লাহ নবীর সাহাবাদের বাড়িতে কাপড় ছিল না, সাহাবাদের বাড়িতে পোশাক ছিল না, সাহাবাদের বাড়িতে খাবার ছিল না, সাহাবাদের বাড়িতে অর্থ ছিল না, কিন্তু মুসলমান ভালো করে শোনো, কিন্তু সাহাবাদের জীবনে নামাজ কাজা ছিল না। একজন সাহাবা অতি গরীব, বাড়িতে কোনো কাপড় নাই, প্রতিদিন মসজিদে নামাজ পড়ার জন্য নবীজির পিছনে জামাতে নামাজ পড়বে। প্রতিদিন নামাজ পড়ে নবীজির পিছনে নামাজ পড়ে বেরিয়ে যায়। সাহাবারা বলেন, নবী গো আপনার অমুক একজন সাহাবা প্রতিদিন আপনার জামাতের পিছনে নামাজ পড়ে, আর নামাজ পড়ে মন্দিরের দিকে বেরিয়ে চলে যায় গো নবী।
সে কোরআনের মজলিসে বসে না, সে আপনার মজমাতে বসে না, সে কি মুশরিক হয়ে গেল, মুনাফিক হয়ে গেল। আল্লাহ নবী বললেন, ও সাহাবা শোনো, খবরদার এরকম কথা বলবা না। দ্বিতীয় দিন বলল, নবী কিছুই বললেন না। তৃতীয় দিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবা প্রতিদিন নামাজ পড়ে আর মসজিদ থেকে বেরিয়ে চলে যাই গো নবী। আল্লাহ নবী বলেন, সাহাবা এবার যখন আজান হয়ে যাবে, তুমি যখন নামাজি যখন জামাতে আসবে, সঙ্গে সঙ্গে তাকে বসতে বলবে। বলে আল্লাহর নবী তাকে বসতে বলেছে। ফজরের আজান হয়ে গেল, আজানটা কে দিলেন? হযরতে বিলাল, তিনি আজান দিলেন। হযরতে বিলালের আজানের কারণে মসজিদ ভর্তি হয়ে যেত। ও মুসলমান, হযরতে বিলালের আজান এত মধুর ছিল, একবার আজান দিয়েছিল না। মক্কা মদিনায় সেদিন রাত্রি ছিল, দিন হয় নাই। আল্লাহ জানিয়ে দিয়ে বললেন, নবী গো, যতক্ষণ পর্যন্ত বিলাল আজান না দিবে ততক্ষণ পর্যন্ত আপনার সূর্য উঠবে না। সেই বিলাল, হযরতে বিলালের আজানে সমস্ত সাহাবারা মসজিদে নববীতে বিশ্ব নবীর পিছনে জামাতের সঙ্গে নামাজ আদায় করবে। সমস্ত সাহাবারা হাজির। আল্লাহ নবীর সাহাবারা, নবীজি সালাম দুই দিকে ফিরিয়ে দিলেন। অতি গরিব সাহাবা, তিনি সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বেরিয়ে যাবে। সাহাবারা বললেন, নবীর সাহাবা, তোমরা বসো, তুমি বসো। বলে কেন? বলে আল্লাহর হাবিব তোমাকে বসতে বলেছে। সমস্ত সাহাবাদের মাঝে তিনি বসলেন। দয়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, তিনি আপনার নামাজ তাসবিহ তাহলিল থেকে ফারেগ হয়ে গেলেন। সমস্ত সাহাবাদের সামনে ওই সাহাবাকে ডেকে বললেন, ও আমার সাহাবা, বলো বলো কি ব্যাপার, তুমি কেন কোরআনের মজমাতে বসো না? কেন তুমি কোরআনের মজলিসে বসো না? এই কথা যখন বলা, সঙ্গে সঙ্গে সাহাবার চোখ দিয়ে জোর জোর করে পানি ঝরে যায়। নবী বললেন, ও সাহাবা, আমি তো তোমাকে জোরে কথা বলি নাই, আমি তোমাকে ধমক দিই নাই, আমি তোমাকে কোনো রকম ভাবে বকি নাই, তুমি কান্না করো কেন বলো? ও মুসলমান, আচ্ছা বলুন তো, বিশ্ব নবী কতদিন দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন? কে বলতে পারবেন? 63 বছর। আচ্ছা বলেন, 63 বছরের জিন্দেগিতে কোনদিন কাউকে গালি দিয়েছেন এরকম শুনেছেন? কোনদিন কাউকে মেরেছে শুনেছেন? কোনদিন কারো সঙ্গে চিটিং করেছেন শুনেছেন? কোনদিন কারো সঙ্গে খারাপ ব্যবহার করেছে শুনেছেন? বিশ্ব নবী কোনো জাতির সঙ্গে খারাপ ব্যবহার করেনি। ইহুদি, নাসারা, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, ডোমডকল অন্য জাতির সঙ্গে সুন্দর ব্যবহার করেছে। কাফেররা পর্যন্ত আল্লাহ নবীকে আলামিন বলে উপাধি দিয়েছে। বিশ্ব নবীর এত ব্যবহার, এত আখলাক, এত চরিত্র ভালো, তার প্রমাণ কোরআনে আল্লাহ দিয়ে বলেছে। কি গো, বলেছে কিনা? যারা বলুন, বলেছে না বলে নাই? আল্লাহ নবীর বিবি মা আয়েশাকে সাহাবারা এসে জিজ্ঞাসা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীর বিবি আয়েশাকে বললেন, মা আয়েশা, উম্মুল মুমিনিন, একটু দয়া করে বলুন আল্লাহ নবীর চরিত্রটা কেমন, ব্যবহারটা কেমন, আখলাকটা কেমন? মা আয়েশা বললেন, নবীর সাহাবারা কোরআনের আখলাক কেমন বলে ভালো, কোরআনের চরিত্র কেমন বলে ভালো, কোরআনের ব্যবহার কেমন বলে ভালো, কোরআনের মধ্যে কোনো ভুল আছে বলে নাই। তেমনি আমার নবীর চরিত্র ভালো, আমার নবীর আখলাক ভালো, আমার নবীর চরিত্রের মধ্যে কোনো ভুল নাই। যারা বলো সুবহানাল্লাহ।
কোরআন তার প্রমাণ দিয়ে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর চরিত্র এত সুন্দর এত ভালো পৃথিবীর কারো হয়নি এবং কিয়ামত পর্যন্ত আর হবে না। হবে গো, যারা বলুন হবে। ওই নবীকে কেউ যদি গাল দেয় মুসলমান সহ্য করবে? কথা বলেন না কেন? ওই নবীকে কেউ যদি গাল দেয় মুসলমানের এক বিন্দু রক্ত থাকতে মেনে নিবে না। ওই নবীকে কেউ যদি গালি দেয়, সেই নবীকে যদি কেউ উল্টো পাল্টা বলে, মুসলমানের শরীরে এক বিন্দু রক্ত থাকতে মুসলমান ছেড়ে দিতে পারবে না। আজ বেঈমানরা আমার নবীর ইতিহাস জানে না, আমার নবীর ব্যবহার জানে না, আমার নবীর আখলাক জানে না। আমার নবীর আখলাক কত ভালো, আমার নবীর চরিত্র কত ভালো। ও বেঈমান কাফেরের দলেরা শোনে না, আমার নবীর ইতিহাস যদি তোমরা জানতে তাহলে আমার নবীকে তোমরা কোনোদিন গালি দিতে না। বিশ্ব নবী অন্য জাতির সঙ্গে ভালো ব্যবহার করেছে, ইহুদির সঙ্গে, খ্রিস্টানের সঙ্গে, ছোট বাচ্চার সঙ্গে, বড়দের সঙ্গে, মুরব্বীদের সঙ্গে এত সুন্দর ব্যবহার করেছে। ইতিহাস তোমরা জানো না। আর নবীর আদর্শে আদর্শিত যারা হবে তারা কোনোদিন কারো ক্ষতি করতে, জোরে বলুন, পারবে? কোনদিন মানুষের ক্ষতি করবে? যারা নবীর আদর্শে আদর্শিত হবে কোনদিন মানুষের ক্ষতি করবে না, চুরি করবে না, বেনামাজি হবে না, অন্যর মাল আত্মসাৎ করবে না, আপনার কারো হক নষ্ট করবে না। কি বলছেন, আপনারা হক নষ্ট করবে? করবে? হ্যাঁ, আমাদের দিল্লির সম্রাট কে, জোরে বলুন, কে ছিলেন? দিল্লির সম্রাট কে ছিলেন? বাদশাহ শাহজাহান নয়, আরো ছিল বাদশাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি। তিনি তো মসনদে ছিলেন, বাদশাহ ছিলেন। শুনে নেন সংখ্যালঘুদের সঙ্গে তিনি কি ব্যবহার, কি আচরণ করেছে। আজকে ভারতবর্ষের মাটিতে মুসলমানদের উপরে যে নির্যাতন অত্যাচার চলছে, মুসলমানদের উপরে যে নির্যাতন অত্যাচার চলছে, মুসলমানদের মসজিদ মাদ্রাসার উপরে অত্যাচার নির্যাতন চলছে, ভারতবর্ষের মাটিতে মুসলমানেরা 800 বছর রাজত্ব করেছিল। যদি মুসলমানরা মনে করত ভারতের জমিনে অন্য কোনো জাতি থাকবে না, ভারতবর্ষের জমিনে কোনো জাতি থাকতো না কেন? মুসলমানরা নবীর আদর্শ আদর্শিত, মুসলমানরা নবীর আদর্শ চলে, সেই জন্য মুসলমান কাউকে কোনোদিন আঘাত করতে পারে না। বাদশাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির একটা ঘটনা মনে হয়ে গেল। দিল্লির সম্রাট, তার বিবি ছিল, তার বিবির নাম ছিল বিবি কি, জোরে বলুন? নূরজাহান। শুনলেন ভালো করে মুসলমানরা কেমন, মুসলমানদের আদর্শ কাকে বলে, মুসলমানরা কিরকম, মুসলমানদের ব্যবহার কিরকম। তিনি একদিন বাড়িতে নিয়ে ঘুরতে বেরিয়েছেন, বাড়ি থেকে তিনার বিবি নূরজাহান বাড়িতে একা, মন ভালো লাগে না, একাই দেখবেন বাড়িতে বাচ্চা কাচ্চা ছেলে পেয়ে না থাকলে ভালো লাগে না। কি গো লাগে? কথা বলে, একদিন দুদিন ভালো লাগবে, তারপরে ভালো লাগবে না। কিন্তু বাদশাহ জাহাঙ্গীরের বিবি নূরজাহান তিনি একদিন বাড়িতে বসা, হঠাৎ করে তিনি বসে বসে বাড়িতে তিনি তীর ধনুক চালায়। তীর ধনুক বুঝেন না আপনারা? কি বুঝেন না? বুঝেন না? এখন তো ওসবের দরকার নাই নাকি? এখন আর তীর ধনুকগুলি ঝামেলা হয়, এখন সুইজে মারছে চাপন পড়াম নাকি, বুঝছেন আপনারা? বলুন। হ্যাঁ, এ মুসলমান, তিনি বাড়িতে বসে বসে তীর ধনুক চালায়। চালাতে চালাতে ইতিমধ্যে পাশেই ছিল পুকুর। পুকুর বুঝেন না আপনারা? পুকুরে ধোবা আর ধোবানি, ধোবা ধোবা ধোবানি কাদেরকে বলে বলেন দেখি? যারা কাপড় কাচে, ধোবার ধোবানি তিনারা কাপড় কাচছিলেন। ইতিমধ্যে ওই বাদশাহ জাহাঙ্গীরের বিবি নূরজাহান তীর কানে টপকে গিয়ে ধোবার ধোবানিকে লেগে গেল, ধোবানির স্বামীকে লেগে গেল। তাতে ধোবানির স্বামী কিন্তু মারা যায়। ধোবানির স্বামী যখন মারা গেল, ধোবানি কাঁদতে শুরু করে দিল, হে আমার গড,
হে আমার প্রভু, আমার স্বামীকে কে যেন মেরে দিল, কে মেরে দিল, আমার বুককে কে খালি করে দিল, আমার বুককে কে খালি করে দিল, বুকে দাও দাও করে আগুন জ্বালিয়ে দিল। ওই ধুমানি কান্নায় ভেঙে পড়েছে। যত ধুমানির যত লোকজন ছিল সমস্ত হাজির হয়ে গেল। ওই ধুমানির স্বামীকে পানি থেকে তোলা হলো। তোলার পরে তীরখানা টেনে বের করা হলো। তীর টেনে বের করে তীরখানা তিনি দেখছেন ঘুষে, চারিদিক ঘুরে ঘুরে দেখছেন। আর ওই তীরখানা অন্য কারো তীর নয়, এই তীরটা হলো বাদশাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি। এটা বাদশার তীর। চলো বাদশার কাছে, চলো বাদশার কাছে বিচার করব, বিচার চাইব। এই কথা যখন বলা, দলে দলে মানুষ বাদশাহ জাহাঙ্গীরের কাছে চলে এলেন। আসার পরে বললে, বাদশাহ এই তীরখানা চিনেন? বলে হ্যাঁ। তোমরা কোথায় পেলে বলো? বলে বাদশাহ এই তীরখানা দিয়ে এই ধোবানির স্বামীকে লেগেছে, তাতে দিবানির স্বামী দুনিয়া থেকে মারা গেছে। ওগো বাদশাহ, আমরা তো জানি মুসলমানরা ভালো, মুসলমানদের আদর্শ ভালো, মুসলমানদের বাদশাহ ভালো, মুসলমানদের বাদশাহ হলো ন্যায় পরায়ণ। মুসলমানরা কোনোদিন সংখ্যালঘুদেরকে ঠগায় না, মুসলমানরা কোনোদিন সংখ্যালঘুদের উপর অত্যাচার জুলুম করে না। ওগো বাদশাহ, আপনাকে বিচার দিলাম, আপনি আর বিচারের ব্যবস্থা করবেন এবং আসামি আপনি খুঁজে বের করবেন। আসামি খুঁজে বের করবেন। বাদশাহ জাহাঙ্গীর বলল, হায় রে, কে মেরেছে, কারা মেরেছে আমার তো জানা নাই, কিন্তু ইসলাম কেন তো আমার, আমি আসামি এখন কি করে খুঁজে বের করব? বাদশাহ জাহাঙ্গীর বলল, ওগো ধুবানিরা, তোমরা বাড়ি চলে যাও, আমাকে আসামি খুঁজে বের করতে দাও। সমস্ত দুবানি চলে গেল। বাদশাহ জাহাঙ্গীর তিনি খাওয়া দাওয়া বন্ধ, গোসল করা বন্ধ। বিবি এসে বলেন, প্রাণের স্বামী আপনি চলুন খানা খাবেন, গোসল করবেন। বলেন, আরে বিবি না, আমি খানা খাবো না, গোসল করব না। বলে, কেন করবেন না? বলে, বিবি রে, এই স্টাম্প মারা তীরখানা হলো আমার, আর এই তীরখানা দিয়ে দুবানির স্বামীকে লেগে তাতে মারা যায়। আমাকে বিচার চেয়েছে, আমাকে আসামি বের করে বিচার করতে হবে। বলে, বিবি, আর আমি যদি আসামি না পাই আর বিচার যদি না করি, মুসলমানদের কলঙ্ক হয়ে যাবে, মুসলমানদের আদর্শ কলঙ্ক হবে, মুসলমানদের বাদশার কলঙ্ক হবে, মুসলমানদের নবীর কলঙ্ক হবে। ও বিবি, আমাকে আসামি তুমি বের করে দাও। বিবি বলেন, স্বামী গো, আসামি যদি পেয়ে যান, আপনি বিচার কোরআন এবং হাদিসের দিকে লক্ষ্য করে করবেন না, আপনি আপনার আত্মীয়র দিকে টেনে বিচার করবেন। বাদশাহ জাহাঙ্গীর বলে, বিবি রে, আত্মীয়র দিকে টেনে বিচার হবে না, কোরআন এবং হাদিসের দিকে দামি জিনিস কিছু নাই, কোরআন এবং হাদিস অনুযায়ী বিচার হবে। কিন্তু বিবি, আমার আত্মীয় কেন, তুমি আমার বিবি নূরজাহান, তুমিও যদি আসামি হয়ে যাও, আমি তোমাকে পর্যন্ত ছেড়ে দেব না। সুবহানাল্লাহ বলবেন না? হে মুসলমান, মুসলমান কাকে বলে, মুসলমানের আদর্শ কাকে বলে, মুসলমানরা কেমন, মুসলমানদের ব্যবহার কেমন, মুসলমানদের আখলাক কেমন, মুসলমানদের বাদশার ব্যবহার কেমন, মুসলমানদের বাদশার আখলাক চরিত্র কেমন। ও মুসলমান, আজকে বিচার
এখনকার তো দেখবেন নেতা বলেন, মন্ত্রী, এমএলএ, এমপি বলেন, মেম্বার বলেন, মা বলেন, বাপ বলেন, আপনার দেশের মোড়ল মাতব্বর বলেন, সবাই কিন্তু নিজের দিকে টেনে টেনে বিচার করে না গো? কথা কন না কেন? হ্যাঁ, সবাই নিজের দিকে টেনে বিচার করে, হাদিস কোরআনের দিকে ফলো করে না। করে গো? হাদিস কোরআনে ফলো করে? হাদিস কোরআনকে ফলো করে না, নিজের দিকে টেনে টেনে বিচার করে। ও মুসলমান, বাচ্চা জাহাঙ্গীরের বিবি তিনি আল্লাহওয়ালা, তিনি দিনদারিনী, পরজগারিনী, তিনি হলেন দিনদারিনী, পরজগারিনী। ও মুসলমান, তিনি আপনার মুচকি হেসে দিলেন। স্বামী বলছেন, বিবিরে তুমি হাসলে কেন? বলে, স্বামী গো, আসামি পেয়ে গেছেন। বলে, বিবিরে আসামি কি করে পেয়ে গেলাম? কোথায় পেয়ে গেলাম? বলে, স্বামী আপনি বাড়িতে ছিলেন না, একাই ভালো লাগে না, আমি বাড়িতে তীর চালাইছিলাম, তীর ধনুক চালাতে গিয়ে তীর কানা টপকে গেল, আর তাতে ধুবানির স্বামীকে লেগে মারা যায়। বাচ্চা জাহাঙ্গীর বলে, হাই রে, মারতে গেল হরিণ, লেগে গেল মানুষ, তার বিনিময়ে যদি কিছু পয়সা দিই ফিদিয়া আদায় হয়ে যাবে। কিন্তু আমি যদি পয়সা দিই তো লোকে বলবে বাচ্চা জাহাঙ্গীরের পয়সা ছিল, বিবিকে বাঁচিয়ে নিল, আরো দুর্নাম হয়ে যাবে। তিনি বললেন যে না, আমাকে বিচার করতে হবে। বিচারের জন্য সমস্ত দোবানিদেরকে ডাকা হলো। দোবানি তারা রাস্তা দিয়ে দলে দলে আসে, আর আসার বলে, আজকে মুসলমানদের দেখব, মুসলমানদের আদর্শ নাকি ভালো, মুসলমানদের নবী নাকি ভালো, মুসলমানদের বাদশাহ নাকি ভালো, মুসলমানরা নাকি ভালো, মুসলমানরা কোনোদিন সংখ্যালঘুদেরকে ঠগায় না। চল, দলে দলে মানুষ চলে এলো চটিয়াল ময়দান। বাদশা বিচার করবে আসামির, হাজারে হাজারে মানুষ জমা হয়ে গেল। চল আজকে দেখব। ও মুসলমান, দলে দলে মানুষ জমা হয়ে গেল, কিন্তু বাদশা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি তিনি হাতে তীর এবং ধনুক নিলেন। নেয়ার পরে ওই ধুবানিকে ডেকে বললেন, ধুবানি, আমি আসামি খুঁজে বের করে ফেলেছি, তোমার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। বলে, ধুবানি গো, যে তোমার স্বামীকে মেরে দিয়ে তোমার বুকে আগুন জ্বালিয়ে দিয়েছে, দৌ দৌ করে আগুন জ্বালিয়ে দিয়েছে, তুমি তার স্বামীকে মেরে দিবা, মেরে দিয়ে তার বুকে তুমি আগুন জ্বালিয়ে দিবা। ও মুসলমান, যে মেয়েদের স্বামী মারা যায় তাদের মতন দুর্ভিক্ষ, তাদের মতো হতভাগী আর পৃথিবীর জমিনে নাই। বাদশা জাহাঙ্গীর বলে, ধুবানি, আসামি তো আর কেউ নয়, আসামি হলো আমার প্রাণের বিবি নূরজাহান। আমি তার স্বামী, আমি তার স্বামী বাদশা জাহাঙ্গীর। এই তীর আর ধনুক খানা নাও, নেওয়ার পরে আমাকে তুমি আঘাত করে মেরে দাও, আমার বিবি নূরজাহানের বুকে তুমি আগুন জ্বালিয়ে দাও। এই কত যখন বললাম, বাদশা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির কাছে ধুবানি গেলেন। যাওয়ার পরে তীর আর ধনুক কানকে এরকম করে ধরলেন, ধরার পরে বললেন, ওগো বাদশা জাহাঙ্গীর, আমি তোমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম, আমি ক্ষমা করে দিলাম। তোমার মতো বাচ্চা যদি দুনিয়া জমিনে বেঁচে থাকে, আমাদের মতো সংখ্যালঘু ধুবানিরা কোনদিন বিচার থেকে বঞ্চিত হব না। ও বাচ্চা জাহাঙ্গীর,
আমি তোমাকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। তোমার মতো নাই পরায়ণ বাচ্চা যদি দুনিয়ায় থাকে, আমাদের মতো সংখ্যালঘুরা কোনোদিন কোনো কাজে বঞ্চিত হবে না। চলো বলি না রে তাকবীর। মুসলমান দরদি, এ ছিল মুসলমানদের আদর্শ, এ ছিল মুসলমানদের ব্যবহার, এ ছিল মুসলমানদের কালচার। আজ আমি আপনাদেরকে বলবো আমার নবীর ব্যবহার কেমন ছিল, আমার নবীর সাহাবাদের ব্যবহার কেমন ছিল, মুসলমানদের ব্যবহার কেমন ছিল, মুসলমানদের আখলাক কেমন ছিল, সে সম্পর্কে আমি আরো আপনাদেরকে শোনাবো। কিন্তু তার আগে একটা কথা বলে দিই, আল্লাহ নবী বলেছেন মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। ও মুসলমানেরা, যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেয়। আজকে আমাদের মুসলমানেরা ইসলামের জন্য জান দিয়ে দেবে, কিন্তু মাল চাইলে মুসলমান দেয় না। ঠিক কিনা জোরে বলুন? ইসলামের জন্য জান দিয়ে দিব, কিন্তু মাল দিবে না। ঠিক কিনা? ও মুসলমান, তোমার জান যদি চলে যায় তো মাল কে খাবে? আল্লাহ নবী বললেন আগে মাল দাও তারপরে জান দাও, আগে মাল দাও তারপরে জান দাও। কিন্তু আমরা বেটা খুব চালাক, আমরা জান দিয়ে দিব কিন্তু মাল দিব না। তাই তো নাকি বলছেন আপনারা? কথা কন না কেন? জান দিব মাল দিব না। তাই এটা মসজিদের অনেকগুলো কাজ বাকি আছে, একটা মসজিদের ঘরের প্রয়োজন। তাই আমি আপনাদেরকে একটু কথা বলবো, আদায় হবে না, আদায় করব না, কিন্তু কমিটির ছেলেরা আপনাদের কাছে রুমাল নিয়ে যাবে। আপনারা 100, 200, 500 করে যে যা পারবেন একটু দিবেন। দিবেন তো ইনশাল্লাহ? কি দিবেন তো ইনশাল্লাহ? আদায় হবে না। মসজিদের একটা ঘর হবে, মসজিদে থাকা মানে একটু খারাপ, ইমাম সাহেব থাকার একটা ঘর, আলেমের থাকার একটা ঘর। তাই কমিটি ছেলেরা কই, কমিটি ছেলেরা কই, কই গরা? হ্যাঁ, কোন দিকে? উঠেন উঠেন উঠেন, রুমাল নিয়ে উঠে পড়েন, রুমাল নিয়ে। এই গ্রামের লোকরা কই, গ্রামের লোকরা কই, এই বিটুরার লোকরা কই? আরে সবাই মিলে উঠুন না, যে উঠুন, রুমাল নেন, রুমাল নেন, রুমাল নেন, দুজন দুজন করে উঠেন, দুজন আসতে হবে না এখানে। আপনি আসেন না ভাই, রুমাল নেন তো, রুমাল নেন, রুমাল নেন, রুমাল নিয়ে একটু ভিতরে ঢুকেন। আরে কাকে বলছে আর কে যাচ্ছে? কই নেন, রুমাল নেন, দুজন দুজন করে রুমাল নেন, দুজন করে সবাই মিলালেন, সবাই মিলালেন রুমাল। কমসে কম 10 জন লোক, 10 জন লোক, 10 জন লোক। রমজান ভাই 500 টাকা দিয়েছে। আর কমিটি ছেলেরা লোকেরা তো কেউ দেখতেছি না, খাওয়াতে ব্যস্ত। অল্প ছেলে লেন ভাই, ঢুকেন, রুমাল নিয়ে ঢুকেন, রুমাল নিয়ে ঢুকেন। থামেন থামেন, কালেকশন হবে না? তাহলে মিটে গেল, আলহামদুলিল্লাহ। যা হোক, ঠিক আছে রে। আদায় করেন, আদায় করেন, আদায় করেন না, বন্ধ করে দেন, বন্ধ করে দেন। কই বলেছে? আপনারা বলেছেন? যাক যাক, ছেড়ে দেন, ছেড়ে দেন। এই ভাই ছেড়ে দেন। যাক, ভুল হয়ে গেছে ভাই, কমিটির তরফ থেকে নিষিদ্ধ হয়ে গেছে, আদায় হবে না। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ। এই যারা দিয়েছেন ঘুরিয়ে দেন। আর একটা কথা আমি আপনাদেরকে বলি, দোয়া হবে। যারা যেখানে দাঁড়িয়ে আছেন বসে যান, দোয়া হবে। আর একটা কথা আপনাদেরকে বলি, আমরা যেই হই, যেমনই হই, যেরকমই হই, ইনশাল্লাহ আমরা নামাজ 5 ওয়াক্ত পড়ার চেষ্টা করব। বলেন ইনশাল্লাহ। একটু হাত উঁচু করে বলুন ইনশাল্লাহ। নামাজ এবং আলেম ওলামার সঙ্গে ভালো ব্যবহার করব। একটু হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। হাত তুলুন। নামান এবং ছেলেদেরকে মেয়েদেরকে কোরআনওয়ালা বানাবো, দ্বীনওয়ালা বানাবো। আর একটু দুটো কথা বলে দিয়ে আমি দোয়া করব। ঘটনা একটা শোনায় আপনাদের, কি বলবো না? বলবো না? বলবো। এই রমজানের টাকাটা নিলেন, রমজান মন্ডল কই? এলেন, হুজুর দিয়ে দেন। আর একটা কথা আপনাদেরকে শোনাই,
1/1/2024 ঘটনা। এই বর্ধমানের লোক শুনলেন, 1/1/2024 ঘটনা। আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়ার ঘটনা। আজকে মুসলমান শোনো, কোরআন পড়ি না আমরা, কোরআন আমাদের পড়তে মন চায় না, সব গুছিয়ে বসুন, দোয়া হবে। আমি এই ঘটনাটা বলি, দোয়া করব। আজকে শুনলেন ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ার ঘটনা। আজকে মুসলমানরা কোরআন পড়তে চায় না, মুসলমানদের ছেলেদেরকে কোরআন পড়াতে দিতে চায় না। আজকে একটু বলে নি, এই ভাই, এই আজকে আমার ছেলেকে আমি বলিনি আপনি মাস্টার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ারিং বানান, প্রফেসর বানান, চাকরিওয়ালা বানান, সব করুন, বাধা নেই। কিন্তু আপনার ছেলেকে মেয়েকে কমসে কম কোরআনওয়ালা বানান। কি ওয়ালা বানান বললাম? প্রত্যেকটা নর এবং নারীর জন্য কোরআন শিক্ষা করা হলো ফরজ, প্রতিটি মুসলমানদের জন্য। কিন্তু আমরা ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে দিই। ইংলিশের মাস্টারকে পয়সা যত লাগে দিই, অঙ্কের মাস্টারকে যত পয়সা লাগে দিই, বাংলা প্রাইভেটের মাস্টারকে যত টাকা লাগে দিই। কিন্তু মৌলানা ইমতিয়াজ সাহেবকে বলিনি যে হুজুর আপনার কাছে আমি দুটো ছেলে দিলাম, আমার ছেলেদেরকে কোরআনওয়ালা বানান, আপনাকে মাসে 2000 টাকা দিব। এরকম লোক বর্ধমানের মাটিতে একটা খুঁজে পাওয়া যাবে? পাওয়া যাবে? কিন্তু ছেলেকে ইংলিশ ম্যান বানানোর জন্যে, অঙ্কম্যান বানানোর জন্যে, ছেলেকে বাংলার টিচারের জন্যে হাজার হাজার টাকা খরচ করার জন্য অনেক বাপ তৈরি আছে না নাই? জোরে বলুন। কিন্তু আমি আপনাদেরকে বলবো, কবরে যখন যাবেন আপনাকে বলবে কি, হোয়াট ইজ ইওর নেম? হোয়াট ইজ ইওর নেম বলবে নাকি? ইংলিশে বলবে না আরবিতে? এমন ইংলিশ পড়ছে মনে হচ্ছে ফেরেশতা খুঁজে পাবে না। এ বাবা, এই আরবিতে প্রশ্ন করা হবে। কিন্তু আমি আপনাদেরকে শুনেলেই গোটা বিশ্বের মাটিতে আজকে কোরআনকে নিয়ে তোলপাড়। কি নিয়ে তোলপাড়? জোরে বলুন। বলে মুসলমানদের জন্য মেন গাইড বুক, সেটা হলো কোরআন। এই কোরআনকে শেষ করে দিতে হবে, মিটিয়ে দিতে হবে। কিন্তু এই কোরআনকে মিটানো যাবে? কোরআনকে মিটানো যাবে? কোরআনকে মিটানো যাবে না। কোরআনের মালিক কে? আটু চিলিয়ে বলুন কে? কোরআনের মালিক হলেন আমার আল্লাহ। নিজেই বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মালিক আমি। আমি আল্লাহ কিভাবে কোন দিক নিয়ে হেফাজত করব কেউ জানে না। ও মুসলমান গো, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়ার মাটির ঘটনা, 1/1/2024 ঘটনা, রিসেন্ট ঘটনা ঘটলো। কোরআনের ভুল ধরতে গিয়েছিল, কোরআনকে রিসার্চ করে কোরআনের ভুল ধরবো বলেছিল, কিন্তু অত সহজ নয়। কোরআনের ভুল ধরা যাবে না। কোরআনের মালিক তো কেউ নয়, কোরআনের মালিক একজন, তিনি হলেন আমার আল্লাহ। আর এই কোরআনের পুতুবে আল্লাহ বলে দিলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কোরআনে কোনো ভুল নাই, কোরআনের কোনো রকমের ভুলের অবকাশ নাই। ও মুসলমান গো, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়ার মাটিতে খ্রিস্টান যারা ছিল, খ্রিস্টানদের লক্ষ লক্ষ যাদের পাদ্রী ছিল, ও মুসলমান, অস্ট্রেলিয়ার মাটিতে একজন খ্রিস্টানের লক্ষ লক্ষ মুরিদ ছিল। লক্ষ লক্ষ মুরিদ কোরআনের ভুল ধরতে গিয়েছিল। সে নিজে কোরআনের মধ্যে ঢুকে গিয়ে কোরআনওয়ালা বেনে গেল। 1/1/2024 সে কলমা পড়ে 10,000 খ্রিস্টানকে একসঙ্গে সঙ্গে করে নিয়ে কলমাওয়ালা হয়ে, কোরআনওয়ালা হয়ে, কোরআনকে সামনে রেখে 10,000 খ্রিস্টান একসঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এই অস্ট্রেলিয়ার মাটিতে 1/1/2024 যার নাম এমন কি আপনারা জানেন? তার নাম হলো কি জানেন? তার নাম হলো ডেভিড গোল্ড। কি নাম বললাম?
যার নাম হলো ডেভিড গোল। আপনি ইন্টারনেটে সার্চ করে দেখুন, 1/1/2024 ঘটনা। কোরআনের ভুল ধরতে গিয়েছিল, কিন্তু ভুল ধরতে গিয়ে কোরআনের মধ্যে ঢুকে গেল। খালি ঢুকাই না, 10,000 খ্রিস্টানদেরকে সঙ্গে করে নিয়ে একসঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেল এবং দুনিয়ার মাটিতে বার্তা দিয়ে বলল, ওগো দুনিয়ার খ্রিস্টান, ইহুদি, নাসারা, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, ডোম, দখল, যত জাতি রয়েছে, তোমরা যদি দুনিয়ায় শান্তি পেতে চাও, পরকালে শান্তি নিতে চাও, দুনিয়াতে শান্তি পেতে চাও, শান্তি নিতে চাও, তাহলে তোমরা কোরআনের আওতায় এসো এবং কলমা পড়ে তোমরা মুসলমান হয়ে যাও। ও মুসলমান, এটা হলো অস্ট্রেলিয়ার মাটি। এই দেখেন, 1 মাস আগের একটা ঘটনা, আফ্রিকার মাটিতে একটা ঘটনা ঘটে গেল। 1 নয়, 2 নয়, 3 নয়, 95,000 মানুষ একসঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো, এখন আমেরিকার মাটি, অস্ট্রেলিয়ার মাটি, ইউরোপের তাদের মাথা খারাপ হয়ে গেছে, ব্রেন খারাপ হয়ে গেছে। আজকে তারা ভয়ে থরথর থরথর করে কাঁপতেছে। গড়ে প্রতিদিন হাজারে হাজারে কলমাওয়ালা হয়ে মুসলমান হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। ও মুসলমান গো, আমি আপনাদেরকে বলে যাই, এই দেখেন ইউটিউবে চলছে রে বাবা, আজকে 2024 চলছে, 2030-এর মাটির মধ্যে গোটা বিশ্বের জমিনে মুসলমানরা লক্ষ লক্ষ ইনশাআল্লাহ অন্য জাতি থেকে কলমা পড়ে মুসলমান হবে। বলুন ইনশাআল্লাহ। কেন বা পৃথিবীর জমিনে বাইবেল রয়েছে, পৃথিবীর জমিনে গীতা রয়েছে, পৃথিবীর জমিনে বিভিন্ন ধর্মের কিতাব রয়েছে, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন ইন্টারনেটে কোনোদিন কোনো খবর দেখেছেন নাকি গীতাকে পোড়ানো হয়েছে, বাইবেলকে পোড়ানো হয়েছে, কোন ধর্মের কোন কিতাবকে পুড়িয়ে দেওয়া হয়েছে, কোন ধর্মের কিতাবকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, পানিতে ডুবিয়ে দেওয়া হয়েছে? কিন্তু ওরা জানে এই কিতাবের কোনো অস্তিত্ব নাই, এই কিতাবের কোনো মূল্য নাই, এই কিতাবের কোনো দাম নাই। কিন্তু কোরআনকে কত জায়গায় পুড়িয়ে দেওয়া হলো, কোরআনকে কত জায়গায় পানিতে ডুবিয়ে দেওয়া হলো, কোরআনকে কত জায়গায় ছেড়ে ফেলা হলো। তার মানে ওরা জানে এই কোরআন হলো আল্লাহর সত্যবাণী, একে যে নতুন উপকারে শেষ করে দিতে হবে। কিন্তু না গো না, এ কোরআনকে শেষ করা যাবে না। যারা বলুন যাবে, যারা বলুন যাবে। এই কোরআন কবরের বাতি, এই কোরআন কবরের বাতি, হাসরের বাতি, পরকালের বাতি। যদি বলেন কোরআনে, কোরআন আবার কবরে কি হবে? কি কোরআনের কবরে লাগবে না? লাগবে না? আপনি দুনিয়ার জমিনে কোরআন বানালেন, কোরআন তৈরি করে দিলেন, কোরআনওয়ালা বানিয়ে দিলেন, কোরআন শিখে গেলেন, আপনাকে ওই কোরআন ঢাল করে কবরে বাঁচাবে না? আপনাদের বর্ধমানের লোক মরে না নাকি? মরে? মরণ তো অনিবার্য, মরতে তো হবে। ওই মরণের পরে আসল জায়গা যেটা হলো কবর। আর ওই কবরে প্রতিদিন ডাকে কিনা? জোরে বলুন, কথা কন না কেন? প্রতিদিন ডাকে। কবর বলে আমি কিড়া মাকুড়ের ঘর, আমি পোকা মাকুড়ের ঘর, আমি কাউকে চিনি না, আমি চিনি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ভালো আমল করবে, আমলে সলিহা করবে, আমি কবর তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করব। আর এই কবরে প্রতিদিন ডাকে, ডাকে না গো? যারা বলুন ডাকে না? কোন ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা,
যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গের মেলা ও কার তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সহজন খবর পেয়ে আসবে আত্মীয় সহজন